আসসালামু আলাইকুম। তো নার্সিং ইনফিউশন একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পদার্থের অবস্থা ও তার পরিবর্তন, এবং এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের পদার্থ বিজ্ঞানের উপর, এবং ক্লাস শেষে আমরা প্র্যাকটিস করব বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ 12টি এমসিকিউ। তো ক্লাসটি শুরু করা গেল। তো দেখো, সবার আগে জানবো পদার্থ কাকে বলে। অর্থাৎ দেখো, এখানে বলা হয়েছে যার ভর আছে এবং স্থান দখল করে তাই পদার্থ। তো সুন্দরভাবে ডেফিনেশনটা তোমাদের মুখস্থ করতে হবে। অর্থাৎ সহজভাবে বললে, যার ভর আছে, যা কোনো স্থান দখল করে, তাকে পদার্থ বলা হয়। তো পদার্থের বৈশিষ্ট্য দেখি। দেখো, পদার্থ ও শক্তির মধ্যে পার্থক্য। তো এখানে এই হচ্ছে পদার্থ, এই হচ্ছে শক্তি। তো প্রথম কথা, ভর। তো পদার্থের ভর আছে আর শক্তির ভর নেই। দেখো, আর এ পদার্থ স্থান দখল করে কিন্তু শক্তি স্থান দখল করে না। আর উদাহরণ হিসেবে দেখি, যেমন বাতাস, পানি, এগুলো হচ্ছে পদার্থ, কিন্তু তাপ, আলো, বিদ্যুৎ এগুলো হচ্ছে শক্তি। ঠিক আছে। দেন আমরা জানবো পদার্থ কয় প্রকার। দেখো, পদার্থকে আমরা তিন অবস্থায় পাই: কঠিন, তরল, বায়বীয়। এই তিন অবস্থায় পাওয়া যায়। তো দেখো, কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থ বলতে কি বুঝি। দেখো, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে ও আয়তন আছে, কিন্তু তরল পদার্থের আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নেই। আর বায়বীয় পদার্থ দেখো, আকার ও আয়তন কোনটা নির্দিষ্ট নয়। ঠিক আছে। আচ্ছা, দিন আমরা জানবো হচ্ছে কঠিন পদার্থ সম্পর্কে। দেখো, কঠিন পদার্থর নির্দিষ্ট আয়তন আছে এবং নির্দিষ্ট আকার আছে, এবং এর দৃঢ়তা বেশি। যেমন উদাহরণ হিসেবে বালু, পাথর, লবণ, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। ঠিক আছে। আচ্ছা, আর তরল পদার্থ কি? এর নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে, অর্থাৎ নিজস্ব আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। অর্থাৎ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আর মাঝারি আকর্ষণ, অর্থাৎ অণুগুলো কাছাকাছি থাকে, তবে কঠিনের মতো দৃঢ় নয়। অর্থাৎ এদের দুইটা অণুর মধ্যে আকর্ষণ খুবই কম। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি পানি, পেট্রোল, কেরোসিন আর তেল। এগুলো হচ্ছে তোমার তরল পদার্থের উদাহরণ। ঠিক আছে। দেন আছে জানবো বায়বীয় পদার্থ সম্পর্কে। দেখো, বায়বীয় পদার্থের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর নির্দিষ্ট আয়তন নেই। অর্থাৎ পুরো পাত্রে জুড়ে অর্থাৎ পুরো পাত্রে জুড়ে ছড়িয়ে পড়ে। নির্দিষ্ট আকার নেই। আর আকর্ষণ শক্তি কম। যেমন নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন। ধরো, তুমি যদি একটা অক্সিজেন সিলিন্ডারে একটু অক্সিজেন রাখো, সেই অক্সিজেনটা পুরো সিলিন্ডার জুড়ে থাকবে, এটাই বলছে এই জায়গায়। ঠিক আছে। আচ্ছা, দেন জানবো হচ্ছে পানি প্রকৃতিতে তিন অবস্থায় পাওয়া যায়। দেখো, পানি এমন একটা পদার্থ যা প্রকৃতিতে আমরা তরল অবস্থায় পাই, কঠিন অবস্থায় পাই, এবং জলীয় বাষ্প বা বায়বীয় অবস্থায় পাই। যেমন দেখো, পানির কঠিন অবস্থা আছে বরফ, যা মেরু অঞ্চল বা পর্বতশীল অঞ্চলে পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত। মেরু অঞ্চল যেমন নরওয়ে, এইসব দেশে, মেরু অঞ্চলে এইসব দেশে পানি বরফ আকারে পাওয়া যায়। আর পানির তরল অবস্থায় পাওয়া যায় নদী ও সমুদ্রে। আর হচ্ছে পানির জলীয় বাষ্প অবস্থায় পাওয়া যায়। আর একটা কথা, পানি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে সেটা হচ্ছে তরল। আর পানি 100 ডিগ্রির উপরে গেলে সেটা জলীয় বাষ্পে থাকে। আর 0 থেকে 100 মধ্যে থাকলে পানি তরল অবস্থা থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানির হচ্ছে 0 ডিগ্রিতে বরফ, আর 0 থেকে 100 মধ্যে সেটাকে পানি বলা হয়। আর 100-র উপরে গেলে সেটা জলীয় বাষ্প হয়। ঠিক আছে। দেন হচ্ছে জানবো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে। দেখো, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকেই গলনাঙ্ক বলে। আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। যেমন দেখো, 0 ডিগ্রি থেকে পানি যখন গলে যায় তখন সেটা হয় গলনাঙ্ক। আর যখন 100 ডিগ্রি থেকে পানি ফুটতে শুরু করে তখন সেটা হয় স্ফুটনাঙ্ক। আচ্ছা, দেন হচ্ছে জানবো আমরা ঊর্ধ্বপতনে কঠিন সরাসরি বাষ্পে পরিণত হয়। ঊর্ধ্বপতন কি? ঊর্ধ্বপতন হচ্ছে কোনো কঠিন পদার্থ থেকে উত্তপ্ত করলে তা সরাসরি তরলে রূপান্তরিত না হয়ে বাষ্পে পরিণত হয়। অর্থাৎ দেখো, আমরা যদি কোনো কঠিন পদার্থকে তাপ দেই, সে তরলে রূপান্তরিত না হয় ডিরেক্ট বাষ্পে রূপান্তরিত হবে। যেমন দেখো, কর্পূর, গন্ধক, আয়োডিন, ন্যাপথলিন, আর্মোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক, বেনজিয়ানিক অ্যাসিড, এগুলো হচ্ছে ঊর্ধ্বপতনের উদাহরণ। এবং এই নাম কয়টা তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো যে কোনটি পদার্থ নয়। সেটা হচ্ছে আলো। আলো হচ্ছে এক ধরনের শক্তি, কিন্তু অক্সিজেন, পানি, নাইট্রোজেন এগুলো হচ্ছে পদার্থ। আর কোনটি পদার্থ? বাতাস। কারণ বাতাস হচ্ছে কোনো আহ, জায়গা দখল করে, কিন্তু এই কারণে বাতাস হচ্ছে পদার্থ, কিন্তু তাপ, বিদ্যুৎ, আলো এগুলো হচ্ছে শক্তি। তারপর দেখো, কোন পদার্থে প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থায় পাওয়া যায়? সেটা হচ্ছে পানি। আর একই পদার্থে তিন অবস্থায় রূপান্তর করার কারণ কি? তাপের প্রভাব, অর্থাৎ তাপ থাকার কারণে একই পদার্থ তিনটি অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, দেখো, আইস ইজ টু ওয়াটার অ্যাজ সলিড ইজ টু লিকুইড। ঠিক আছে। অর্থাৎ পানিকে বরফকে তাপ দিলে পানি হয়, এবং পানিকে তাপ দিলে সেটা হচ্ছে লিকুইডে পরিণত হয়। দেখো,
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আহ বাষ্প চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে সেই স্থানে বাষ্পেরও বৃদ্ধি পায়। ঠিক আছে। তারপরে এমসিকিউটা লক্ষ্য করে কি যে পানি কত ডিগ্রিতে ফুটতে থাকে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর কোন কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে, অর্থাৎ কোন কোন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে কি বলে, সেই প্রক্রিয়াকে বলে ঊর্ধ্বপাতন। ঠিক আছে। দেন আমরা জানবো নিচের কোনটি ঊর্ধ্বপাতনে অর্থাৎ নিচের কোন পদার্থটি উদ্দীপিত হয় না, সেটা হচ্ছে বেনজিন। কিন্তু বাকি তিনটা যেমন ন্যাপথলিন, আয়োডিন, বেনজিন, এগুলো সরাসরি উদ্দীপিত হয়। সহজ একটা উদাহরণ ল্যাম্প, তুমি যখন কোনো ন্যাপথলিন কিনে এনে রুমের কোণে রাখবে, দেখবা সে সরাসরি গলে গিয়ে বাতাসের সঙ্গে মিশে যায়, কিন্তু পানিতে বা তরলে পরিণত হয় না। যার কারণে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। আর নিচের কোনটি ঠান্ডা হলে বরফে পরিণত হয়, সেটা হচ্ছে পানি। আচ্ছা, সর্বশেষ যে এমসিকিউটা দেখবো আমরা, সেটা হচ্ছে দেখো নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়, সেটা হচ্ছে আর্মোনিয়া। তারপরে দেখো যে তাপ প্রয়োগে কোনটি সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে ন্যাপথলিন। তো আশা করি তোমাদের এই পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলোই, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।